চলো আজ তোমাদের সাথে শেয়ার করব চপের রেসিপি। কিভাবে একদম বেস্ট চপ বানানো যায় সেটাই শেখাবো। চপ শিল্প করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা আমার নিজের হাতের লাগানো গাজর আর ধনেপাতা। আলুগুলো সেদ্ধ চাপিয়ে দিয়েছি, গাজর আর একটু মটরশুঁটি চপড করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব একটু করে নিয়ে চপড করে নিয়েছি, আর ধনেপাতাটাও। আলুটাকে সেদ্ধ করে রেখেছি, পুরোপুরি ছুলিনি, একটু একটু ছুলেছি, একটু একটু চোখা রেখে দিয়েছি। কড়াইতে দিয়েছি তেল, তাতে দিলাম একটুখানি কসুরি মেথি, তারপর গ্রেটেড গাজর আর মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে কষাবো, মানে আর কি যখন ভাজা ভাজা হয়ে যাবে তেমনটা। তারপর আদা রসুন আর লঙ্কা যেটা আমি গ্রেট করে রেখেছি সেটা, আসলে গ্রেট না, চপড করে রেখেছি। এটা কিন্তু বাটা দেবে না, চপড দেবে, ঠিক আছে? তারপর ভালোভাবে কষাবে। যখন আদা রসুনটা বেশ ভালোভাবে কষা হয়ে যাবে তারপর দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু একটুখানি কুকড হতে, মানে রান্না হতে একটু বেশি সময় লাগে। তা করতে দিয়ে দেবো হলুদ আর জিরে গুঁড়ো। তারপর সেটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলাটা পুরোপুরি কষা কষা হয়ে যায়। একটু দিয়ে দিলাম নুন, স্বাদ মতো, কতটা আলু আছে সেই পরিমাণ মতো দিও। তারপর মশলাটাকে ভালোভাবে আস্তে আস্তে কষাবো যাতে ভালোভাবে কষা হয়ে যায়। দেখতেই পাচ্ছ মশলা আমার কষা হয়ে গেছে। আদার একটুও কিচ্ছু দিইনি, একদম সিম্পল রেখেছি। তারপর আলুটাকে হাতেই স্ম্যাশড করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই একদম থেতিয়ে দেবে না আলুটা, শুধু হাতে করেই যতটা স্ম্যাশড করা যায় ততটাই দেবে। কারণ যখন তুমি খুন্তি দিয়ে নাড়বে তখন সেটা অলরেডি মিক্সড হয়ে যাবে। তো তারপর এটাকে ভালোভাবে মিক্স করতে থাকবে যতক্ষণ না পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। তারপর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলেই তোমার চপের মশলা একদম রেডি। দেখতে পাচ্ছ কী যে টেস্টি চপের মশলাটা হয়েছিল। অর্ধেকটা তো আমার বাড়িতে রাতেই শেষ হয়ে গেছিলো, পরের দিন সকালের মকর সংক্রান্তির জন্য বানিয়েছিলাম। দুর্দান্ত স্বাদের। তারপরের দিন সকালবেলা সেটাকে ভালোভাবে একটুখানি বল বল করে নিলাম। তারপর একটুখানি চেপে চেপে একটা শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়া হলে এবার বেসনটাকে ফেটবো আর কি। বেসনের মধ্যে একটু নুন আর একটুখানি খাবার সোডা দিয়ে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা করবে না, এতটাই যেন ঠিক থাকে। তারপর এক একটা করে এই শেপগুলো দিলাম। তারপর এক একটা করে তেলে এইভাবে ছাড়বো। দেখতে পাচ্ছ কি দারুণ ফুলেছে। খাবার সোডা কিন্তু মাস্ট দেবেই, খুব বেশি না, হাফ চামচ দিলেই হবে, মানে জাস্ট 1-2 চিমটি দিলেই হবে। তারপর এমনি ফুলকো ফুলকো একটা জিনিস নোট করবে, আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি। দেখলে কি দারুণ ফুলকো ফুলকো একদম চপ রেডি। এইভাবেই বানিও।